আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি লাইফে আসা পছন্দ করি না এবং ভিডিও করারও আমার তেমন একটা অভ্যাস নাই, তবে বাধ্যতামূলক আজকে আমি একটি ভিডিওতে আসলাম। ভিডিওটা আপনারা পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি। এটার উদ্দেশ্য হলো বাউলদেরকে নিয়ে কিছু লোকে কাদা ছুড়াছুড়ি করতেছে, ইহাতে আমি একমত। আমিও তাদের সাথে একমত। তবে আমার কথা, বাউলদেরকে নিয়ে কাদা ছুড়াছুড়ি করতেছেন ভালো কথা, কিন্তু বাউলরা তো প্রকৃত খারাপ নয়। যারা উস্তাদ ধরে গান শিখছে, বেহালা বাজাইতে পারে, হারমোনিয়াম বাজাইতে পারে, ঢোলও বাজাইতে পারে, আবার এমন বাউল আছে আর বাসিও বাজায়। সেই অনেক বাউল শিল্পী তারা বসে গেছে, গান নাই, তাদেরকে কেউ বায়না করে না। আজকে একটি বাউল একাডেমি করছে, সারা বাংলাদেশে বাউল একাডেমি আছে, থাকবে, থাকুক আশা করি। এখানে আইসা সেই শিল্পীরা দু চারটা করে গান গায়, দু চার পয়সা পায়, পকেট খরচ হয়। সংসার চলার মতো ইনকাম এখানে নাই আমার জানা মতে। তো বাংলাদেশে যে বাউল ক্লাবগুলি অনুমোদন দিচ্ছেন, যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা দিচ্ছেন, তারা অবাউলকেও দিচ্ছেন। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, যে অবাউল, বাউল না, তারা আগে গান শুনতো, ক্লাবে যাইতো, দেখতে 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 কেউ কটা চেয়ার কিনছে, টেবিল কিনছে, বক্স কিনছে, কিনা একটা ক্লাব দিছে, নাম দিছে অমুক বাউল একাডেমি। আসলে ওই বাউলে, ওই ক্লাবের মালিক ওই অবাউল। ওই অবাউলের কাছে বাউলের মর্যাদা কি থাকবে? এক নাম্বার। দুই নাম্বার, ওই ক্লাবের মধ্যে অবাউল যায়, দুই নাম্বার। তিন নাম্বার, ওই অবাউল শিল্পীগুলোই উচ্ছৃঙ্খল এবং অশ্লীল এবং অনৈতিক, অসামাজিক আচার আচরণ অঙ্গি ভঙ্গিতে তারা গান নিবেদন করে। এখন তাদের জন্য কি প্রকৃত বাউলরা দায়ী? আমি আশা রাখি কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা যারা এই অবাউল গুলাকে নিবন্ধন দিচ্ছেন, দয়া করে অতি সত্বর নিবন্ধন বাতিল করুন। আর যারা বাংলাদেশে ডিজের শিল্পী, পপ গানের শিল্পী, বিভিন্ন ধরনের শিল্পী, অর্থাৎ অবাউল যারা, তারা এসব বাউলদের সাথে বাউল পরিচয় দিয়া ও অবাউলের গানে ক্লাবে গিয়া গান গাইতেছে। এগুই এই অবাউল শিল্পীদেরকে চিহ্নিত করে বাংলাদেশে তারা যেন গান গাইতে না পারে। ডিজে গান গায় গাক, আপত্তি নাই। পপ গান গায় গাক, আপত্তি নাই। ফোক গান গায় গাক, তাতে আপত্তি নাই। এটা আমার মাথার বোঝা না। কিন্তু ওই যে প্রকৃত বাউলের মানহানি কইরা অবাউলরা ইসা গান গাইব, এইটা আমি চাই না, কেউ চায় না। একটা প্রকৃত বাউল শিল্পী তার নম্রতা, ভদ্রতা, আচার আচরণ, সংযতভাবে তারা গান নিবেদন করে। আমি আশা রাখি যেই কর্মকর্তারা কেন্দ্রীয় কমিটি থেকে অবাউলদেরকে নিবন্ধন দিচ্ছেন, এই নিবন্ধনগুলা অতি সত্বর বাতিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর হাতে গোনা যেই অবাউলরা অশ্লীলভাবে বাউলের মান সম্মান মারতেছে, তাদেরকে বয়কট করার জন্য অনুরোধ করতেছি। এবং বিভিন্ন অলির দরবারে, উরস মাহফিলে অবাউলরা আস্তানা করিয়া 10টা-12টা অবাউল নিয়া গান গাওয়াইতেছে, ওই দালালের ফক করে কেউ পড়বেন না, তাদেরকে ওই মাজারে আস্তানা করতে দিবেন না। তারা প্রকৃত বাউলের ক্ষতি করতেছে। তবে বিশেষভাবে আমি অনুরোধ করছি, তাদেরকে চিহ্নিত করে তাদের গান বয়কট করা হোক। এবং অবাউলদেরকে যারা কাগজপত্র নাই,
বা অবাউল, প্রকৃত বাউল না, তদন্ত করে তাদের নিবন্ধন বাতিল করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।